সাঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঝের বেলায় যমুনার জল, সাঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঝের বেলায় যমুনার জল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার টেস্টি ট্রাভেল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা এবং আমার ড্রেস দেখে মোটামুটি বুঝে গেছেন। তো আমি বেরোচ্ছি আজকে আবার একটা রাইডে। আজকের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত পটচিত্র গ্রাম, ঠিক আছে? এটা আছে হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর নয়াগ্রাম। বেসিক্যালি গ্রামটার নাম হচ্ছে নয়াগ্রাম। তো ওখানেই আজকে যাব আমরা। তো শর্ট ওয়ান ডে রাইড একটা ছোট্ট, এবং আস্তে আস্তে বেশ ঠান্ডা পড়ছে। তো এই সময়টা হচ্ছে একদম আইডিয়াল, ঘুরতে যাওয়ার জন্য আইডিয়াল। তো সেই জন্য আমি চেষ্টা করছি কিছু জায়গা এরকম আপনার সামনে তুলে ধরার, যেখানে আপনারা ইজিলি যেতে পারেন ওয়ান ডে ট্রিপে। তো সকালে যাব, বিকেলে চলে আসবো উইকেন্ডসে। তো এরকম খুব ইজিলি যাওয়া যায়। আর এখানে কিভাবে যাব, আমি তো যাচ্ছি বাইকে, অফকোর্স বাইক গাড়ি নিয়ে তো যাওয়াই যায়। এছাড়াও আর কীভাবে যাওয়া যায় সেটাও আমি শেয়ার করবো এবং গ্রামটাকে আপনাদের ঘুরে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। আর আপাতত আমার ফার্স্ট স্টপ হচ্ছে ধুলাগড়। এখান থেকে 6টায় বেরোচ্ছি, ধুলাগড়ে থামবো। মোটামুটি 7টা নাগাদ ধুলাগড়ে ধুলাগড়ে ঢুকে আবার কথা হবে আপনার সাথে। চলুন। আমরা এখন ধুলাগড় ঢুকে গেছি। এখন মোটামুটি 7টা বাজে, একটু সেকেন্ড ব্রিজে দাঁড়িয়েছিলাম। এবার এখানে এসেছি ধুলাগড়ে। তো অ্যাজ ইউজুয়াল সানডে মানে ধুলাগড়ে প্রচুর রাইডার্সদের ভিড়। একটু আমি যদি দেখাই এরকম, একটু ভালো করে দেখাই তোমাদের। ধুলাগড় থেকে আমাদের পটচিত্র গ্রামের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 80 কিলোমিটার মতো। তো এখানে এখন আপনাদের একটু চা ফা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখবো। এখান থেকে আমাদের আবার নেক্সট ছোটো স্টপ দিতে যাবো। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট থেকে 40 কিলোমিটার। তো এখান থেকে কোলাঘাট মোটামুটি 40, আবার 40 হচ্ছে পটচিত্র গ্রাম যেটা। আর যেটা বলছিলাম আপনাদের আসার কথা, তো বেসিক্যালি আমি তো এসেছি বাইকে বা গাড়িতে আপনারা আসতে পারেন, ওটা প্রেফারেবল হবে। যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ট্রেনে আসতে আপনাদের হাওড়া লাইনে বালিচক স্টেশন থেকে আপনি বাস, ট্রেকার সবই পাবেন। তো ওটা করেও যেতে পারেন। গ্রামের নাম হচ্ছে ইনিয়ালি আমি যেটা বললাম নয়াগ্রাম, যেটা আমরা পটচিত্র গ্রামই বলি, বেশি লোকমুখে বেশি ফেমাস। তো বালিচক স্টেশনে নেবে, আপনারা ওখান থেকে ট্রেকার পেতে পারেন, ট্রেকারে করে যেতে পারেন। ভাড়া যদি আমি বলি ওরকম ওই 25-30 টাকা নেবে ওখান থেকে যেতে পারেন। আর বেস্ট আমি বলবো যে নিজেদের 2 হুইলার বা 4 হুইলার থাকলে ওটাতে যাওয়া বেস্ট। তো চলুন, চাপা খাওয়া হয়ে গেছে, এবার এগোনো যাক। মোটামুটি 80 কিলোমিটার অনেকটাই যেতে হবে। চলুন, দেখা হচ্ছে আপনাদের একদম পটচিত্র গ্রামে ঢুকছি। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট স্টপ কোলাঘাটে হোটেল সোনার বাংলা। তো ওই যে আমার পেছনে রয়েছে হোটেল সোনার বাংলা। তো এখানে আমাদের নেক্সট স্টপ। এখানে একটু ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আবার যাব হচ্ছে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখান থেকে 40 কিলোমিটার, যেমন বললাম এখান থেকে 40 কিলোমিটার। তো চলো এখানে ব্রেকফাস্ট করা যাক। এখন বেরিয়েছি, এখন প্রায় কটা বাজে? এখন 9টা বাজে। এখন একটু আগেই কোলাঘাট ঢুকেছি। এখন ব্রেকফাস্ট করবো করে স্ট্রেট ডেস্টিনেশন।
পৌঁছে গেছি এখানে পটচিত্র গ্রামে। এই জাস্ট ঢুকলাম, এবার আস্তে আস্তে দেখবো। প্রচুর বাড়ি এখানে আছে যেখানে ওরা এরকম পেন্টিংস হয়। তো এক একটা করে বাড়িতে আমরা যাব, দেখব। তো মোটামুটি গ্রামে ঢুকতে 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 এটা দেখলাম, খুবই ভালো লেগেছে। প্রতিটা এরকম ওয়ালে পেন্টিং পেন্টিং করা, আর প্লাস প্রতিটা বাড়িতে কাজ হচ্ছে। দেখাবো, কারোর সাথে কথাও বলবো, সবার সাথে এখানে যারা আছেন শিল্পীরা কথাও বলবো। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে এখানে ঢোকার মুখে যে লাস্ট 10 কিলোমিটার রাস্তা, তার মধ্যে মোটামুটি 2 কিলোমিটারের রাস্তাটা মোটামুটি বেশ ভাঙাচোরা আছে, তো খুব একটা ভালো না। বাট অসুবিধা কিছুই হবে না। তো আমাদের সাথে অনেক কিছু স্কুটি ছিল, বাইক ছিল, সবই ছিল, সবই আরামসে এসে গেছে, তো সেরকম কোনো প্রবলেম হয়নি। তো চলুন যা যাক, দেখি ঘুরে ঘুরে গ্রামটা। আশা করি আপনাদের পছন্দ হবে, সঙ্গে থাকুন। রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর ওপরে গান। সাঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঝের বেলায় যমুনার জল, সাঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঝের বেলায় যমুনার জল। না জানি কোন কালার সাথে মন মুজেছে, না জানি কোন কালার সাথে মন মুজেছে, সাঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঝের বেলায় যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত বাদের গোপী না ধরে পরাণ, সাধের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাধের বেলায় যমুনার জল। কালো কালো বলিস না গো কৃষ্ণ ভানুর ঝি, আরে বিধাতা করেছেন কালো, আমি করব কি, সাধের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাধের বেলায় যমুনার জল। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আপনারা এতক্ষণ যে গানটি শুনলেন, এখানে এইভাবেই জেনারেলি প্রতিটা পেন্টিংয়ের সাথে একটা করে এরকম গান রিলেটেড থাকে। তো প্রতিটা পেন্টিংয়ে এরকম কোনো একটা কাহিনীর ওপর বেস্ড, এবং সেই গানটা ওনারা শোনান সবসময়। তো এখন আমরা এসেছি গ্রামেরই ভেতর অবস্থিত মিউজিয়ামে। এখানকার গ্রামের মধ্যেই একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে চলুন, মিউজিয়ামটা আপনাদের একটু ঘুরে দেখাই। মিউজিয়ামের ভেতর এখানে মোটামুটি যা জিনিসপত্র পাওয়া যায় তার সবেরই একটা কালেকশন রয়েছে। এখানে কয়েকটা ছোট ঘরের মধ্যে দেখুন, এখানে পরপর সব সাজানো আছে। তো এই ঘরটায় যদি আমি ঢুকি, এখানে দেখুন আমি এক সাইডে কারেন্সি নোটস দেখতে পাচ্ছি কিছু। আর এগুলো জানি রাখি, কারেন্সি নোটসগুলো কিন্তু প্রতিটাই একদম হ্যান্ড পেন্টেড। এগুলো কোনো মানে নর্মাল কারেন্সি নয়, এটা হ্যান্ড পেন্টেড এদের। তো অসাধারণ কাজ।
এই ঘর থেকে বেরিয়ে দেখুন এখানে সাইডে আরও জিনিসপত্র রাখা হয়েছে। এখানে আমি একটা বায়োস্কোপ দেখতে পাচ্ছি, খুবই পুরনো বায়োস্কোপ। তো আজকালকার দিনে তো দেখাই যায় না বায়োস্কোপ। এখানে গ্রামাফোন, রেকর্ড এখানে রয়েছে। ছোটো ছোটো মাটির পুতুল সব কালেকশান। ওখানে আমি ফল দেখতে পাচ্ছি, কিছু আম এখানে। আর কালার্সগুলো এখানে যেগুলো ইউজ করা হয় আপনি এই পটচিত্রের ওপর বা এই গ্লাসের ওপর যে দেখছেন, এগুলো কিন্তু সব ভেষজ রঙ। তো এনারা নিজেরা এটাগুলো রঙগুলো বানান, ভেষজ কালেক্ট করেন এবং সেই দিয়ে পেন্টিংগুলো হয়। তো আমি একটু এদিকে আসি, দেখুন এখানে বড় বড় পটচিত্র রয়েছে। এখন ট্রে রয়েছে, কেটলি রয়েছে, গ্লাস আছে, কাপস। এই মিউজিয়ামটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই লাইব্রেরিটা। এই লাইব্রেরিতে দেখুন প্রচুর বই রাখা রয়েছে, পুরনো প্রাচীন বই। এবং আরেকটি দিকে রয়েছে এখানকার সব প্রাচীন পটচিত্র সব। আমি ক্যামেরাটা একটু ওদিকে ঘোরাচ্ছি এবং দেখুন এখানে রাখা রয়েছে সব প্রাচীন পটচিত্র, এখানকার সব প্রবীণ শিল্পীদের আঁকা। ছিল আমাদের পটচিত্র গ্রাম। আমার তো দারুণ লেগেছে। কারুকার্য মানে খুব সুন্দর কারুকার্য। তো আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টে। তো আর এখানে একটা জিনিস বলে দিই, এখানে আসলে পার্কিংয়ের ব্যবস্থা সেরকমভাবে নেই। আপনাদের মেন রাস্তায় মানে হাইওয়ের ওপরেই রাখতে হবে গাড়ি পার্কিং, এছাড়া খুব একটা কোনো ব্যবস্থা নেই এখানে। বাইক নিয়ে এলে অসুবিধা নেই, বাইক নিয়ে এলে ভেতরে গ্রামের ভেতরেই রাখার জায়গা আছে। আর গাড়ি 4 হুইলার নিয়ে এলে একটু প্রবলেম হতে পারে। তো চলুন, আমাদের এখানে অ্যাডভেঞ্চার শেষ, কিছু জিনিসপত্র কেনা হয়েছে। তো দাম যেরকম দেখলেন মোটামুটি কেটলি ফেটলিগুলো 500-600 টাকা বলছে। আর যে পটচিত্র যেগুলো বলে সেগুলো মোটামুটি ছোটো 50 টাকা থেকে শুরু করে 2000-2500 টাকা অবধিও আছে। তো আপনারা দেখে নেবেন সেরকম। আর আই থিঙ্ক এখন শীতকাল আসছে, তো সব উইকেন্ডসে সবাই এখন টুকটাক এদিক ওদিক ঘুরতে যায়। তো 1 ডে রাইডের জন্য এটা আই থিঙ্ক একদম আইডিয়াল। সকাল সকাল আসবেন, ঘুরে মোটামুটি বিকেলের মধ্যে ব্যাক। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবার আমাদের ফেরার পালা, বাড়ি ফিরবো এখান থেকে এখন যাব, আগে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে আমাদের শেষ ডেস্টিনেশন কোলাঘাট। তো আপাতত নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি একটু। তো এখানেই আমাদের আজকে রাইড শেষ এবং 1 ডে রাইড। তো কোলাঘাট একটু নদীর পাড়ে এসেছি, একটু এখানে কিছুক্ষণ দাঁড়াবো। পেছনে আমার কোলাঘাট ব্রিজ, এখানটা দাঁড়িয়ে আছি এখন। তো আশা করি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগলো আর এক নতুন কিছু ইনফরমেশান আমি দিতে পারলাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী রাইডে, আগামী ব্লগে। এবং অলরেডি বলে রাখি, এরপর আমার অলরেডি আবার আরেকটা ব্লগ আসছে নেক্সট মান্থে আবার একটা ট্রিপ প্ল্যান আছে। তো ওটা হবে, তো ওয়েট করতে থাকবেন। এবং তার মাঝে আরও ছোটোখাটো টুকটাক আসবে, ইচ্ছা আছে করার। তো দেখতে থাকুন, স্টে টিউন আর সাবস্ক্রাইব।